আমাদের আজকের নিবেদন গোয়েন্দা গল্প গোয়েন্দার চোখ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুরু করছি আজকের গল্প গোয়েন্দার চোখ। ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত গফরগাঁওয়ের এক নিরিবিলি কোণে গড়ে উঠেছে শান্তিনিবাস। এলাকার প্রখ্যাত দানবীর সুরজ গোলন্দাজ এবং তার বাল্যবন্ধু আসাদুল্লাহর আজীবনের স্বপ্ন এই বৃদ্ধাশ্রম। কিন্তু গত কয়েক মাস ধরে এই শান্তিনীরে নেমে এসেছে এক রহস্যময় বিষাদ। 7 জন বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। সবারই মৃত্যুর ধরন এক। বিছানায় শান্তভাবে শুয়ে আছেন, মুখটা সামান্য নীলচে, যেন ঘুমের মধ্যেই প্রাণ পাখি উড়ে গেছে। ময়নাতদন্তে হৃদরোগ বলা হলেও শঙ্কা কাটছে না। এই থমথমে পরিস্থিতির মধ্যেই সেখানে নতুন বোর্ডার হিসেবে আগমন ঘটল সাবেক গোয়েন্দা কর্মকর্তা শরীফুল ইসলামের। শরীফুল ইসলাম বৃদ্ধাশ্রমে ঢুকেই লক্ষ্য করলেন এক অদ্ভুত চরিত্রকে, যার নাম হেলাল উদ্দিন। ধবধবে সাদা দাড়ি, মাথায় টুপি, সবসময় তসবিহ জপেন। আশ্রমের সবাই তাকে হেলাল হুজুর বলে ডাকে। সুরজ গোলন্দাজ স্বয়ং শফিকুলকে বললেন, শরীফুল সাহেব, হেলাল উদ্দিন লোকটা ফেরেশতা তুল্য। রাত জেগে বৃদ্ধদের সেবা করে, কাউকে অজু করিয়ে দেয়, কাউকে ওষুধ খাইয়ে দেয়। ওর মতো মানুষ হয় না। শরীফুল ইসলাম মৃদু হাসলেন। তার তীক্ষ্ণ চোখ লক্ষ্য করল হেলাল যখন কথা বলে তখন তার চোখ এদিক ওদিক ঘোরে, যা কোনো নির্লোভ সাধুর লক্ষণ নয়। শরীফুল ইসলাম নিজের ঘরে বসে ডায়েরিতে একটি হিসাব মেলাতে শুরু করলেন। তিনি দেখলেন প্রতিটি মৃত্যুর ঘটনা ঘটেছে অমাবস্যার আশেপাশে। মৃত ব্যক্তিদের সবারই পরিবার বেশ বিত্তশালী এবং তাদের সন্তানরা বিদেশে থাকে। মৃত্যুর ঠিক আগের রাতে হেলাল হুজুর তাদের সবার ঘরে বিশেষ দোয়া করতে গিয়েছিলেন। শরীফুল ইসলাম গোপনে তার পুরনো সহকর্মী এক পুলিশ পরিদর্শককে ফোন করে হেলালের আঙুলের ছাপ এবং বর্ণনা পাঠালেন। 2 দিন পর গোপন রিপোর্ট এলো। এই লোক আর কেউ নয়, কুখ্যাত হেলাল ডাকাত, যে 10 বছর ধরে নিখোঁজ ছিল। সে কেবল ডাকাতি নয়, বিষ প্রয়োগেও পারদর্শী একজন খুনি। 7 দিনের মাথায় শরীফুল ইসলাম তার চাল চাললেন। তিনি রটিয়ে দিলেন যে তার কাছে মূল্যবান কিছু হীরের আংটি আছে, যা তিনি তার উত্তরাধিকারীদের হাত থেকে বাঁচাতে আশ্রমে নিয়ে এসেছেন। সেদিন গভীর রাত। শরীফুলের ঘরের দরজা নিঃশব্দে খুলে গেল। সাদা দাড়িওয়ালা হেলাল হুজুর ঘরে ঢুকলেন। তার হাতে একটি সিরিঞ্জ। শরীফুল ঘুমের ভান করে পড়ে রইলেন। হেলাল যখন সিরিঞ্জটি শরীফুলের হাতের কাছে নিতে যাবে, ঠিক তখনই শরীফুল বিদ্যুৎ বেগে তার কবজি চেপে ধরলেন। মুহূর্তের মধ্যে ঘরের আলো জ্বলে উঠল। সুরজ গোলন্দাজ, আসাদুল্লাহ এবং বাইরে উৎপেতে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা ঘরে প্রবেশ করল। শরীফুল ইসলাম উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন, হেলাল সাহেব, আপনার তসবিহ পড়ার আড়ালে যে এই মারণযজ্ঞ চলছিল তা হয়তো কেউ জানত না। আপনি মৃত বৃদ্ধদের পরিবারের তথ্য জানতেন এবং তাদের মূল্যবান গয়না বা টাকা পয়সা কৌশলে সরিয়ে ফেলতেন, আর প্রমাণ মুছতে ব্যবহার করতেন এক বিশেষ ধরনের দুর্লভ নার্ভ টক্সিন, যা সাধারণ ময়নাতদন্তে ধরা পড়ে না। হেলালের ছদ্মবেশ খসে পড়ল। তার শান্ত চোখ দুটো এখন হিংস্র পশুর মতো জ্বলছে। পুলিশ তার ঝোলার ভেতর থেকে আগের মৃত ব্যক্তিদের কিছু স্বর্ণালঙ্কার এবং বিষের অ্যাম্পুল উদ্ধার করল। সুরজ গোলন্দাজ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। যে মানুষকে তিনি পরম শ্রদ্ধায় আশ্রয় দিয়েছিলেন, সে ছিল আসলে একজন যমদূত। তিনি শরীফুলের হাত ধরে আবেগাপ্লুত কণ্ঠে বললেন, শরীফুল ভাই, আপনি না থাকলে হয়তো এই আশ্রম লাশের স্তূপ হয়ে যেত। আপনি শুধু অপরাধীকেই ধরেননি, আপনি অসহায় বৃদ্ধদের হারানো বিশ্বাসটাও ফিরিয়ে দিয়েছেন।
গফরগাঁওয়ের আকাশে পরদিন এক নতুন সূর্য উঠল। শান্তিনিবাস আবার তার নামের সার্থকতা খুঁজে পেল, আর কুখ্যাত হেলাল ডাকাতের ঠাঁই হলো অন্ধকার কারাগারে। শরীফুল ইসলাম আবার প্রমাণ করলেন, অবসর নিলেও একজন গোয়েন্দার চোখ কখনো অবসর নেয় না।